হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগছে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর কিছু জানার থাকলে যে কোনো সময় তোমরা কমেন্ট করতে পারো। দেখো, আমি একটা রিয়েকশন এখানে লিখেছি। এই যে বিক্রিয়াটা আছে, দেখো এই বিক্রিয়াটাকে কি করতে হবে? ব্যালেন্সিং করতে হবে। ব্যালেন্সিং মানে কি? সমতা বিধান। সমতা বিধান মানে কি? সমতা বিধান মানে হচ্ছে যে যেমন পড়ানো হয় C+O2 থেকে CO2, বাঁ দিকে যা ভর থেকে ডান দিকেরও সমান ভর হয়। আর কি করতে হবে? আমাদেরকে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যাগুলোকে সমান করতে হবে। তো এইখানে দেখো কি আছে, এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা দেখো কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশন কি বলছে? দেখো আমাদের এখানে চার্জ দেওয়া আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে? চার্জও ব্যালেন্স করতে হবে এবং নাম্বার অফ অ্যাটমস, পরমাণুর সংখ্যাও কি করতে হবে? পরমাণুর সংখ্যাও ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে কি হয়েছে? আমাদেরকে চেঞ্জটা দেখতে হবে। চেঞ্জটা কোথা থেকে হয়েছে? দেখো এম এর উপর মাইনাস, আমরা এখানে দুটো চেঞ্জ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এম এর উপর মাইনাস, এম এর উপর মাইনাস থেকে কি আছে? Mn2 প্লাস, এই একটা চেঞ্জ হয়েছে। আর একটা চেঞ্জ দেখো হয়েছে C2 উপর 2 মাইনাস, এই C2 উপর 2 মাইনাস থেকে কি হয়েছে? CO2 হয়েছে। তাহলে দুটো চেঞ্জ আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি, একটা Mn উপর মাইনাস থেকে Mn2 প্লাস, আর একটা C2 উপর 2 মাইনাস থেকে CO2। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি না, দেখতে পাচ্ছি এখানে H প্লাস আছে। H প্লাস মানে কি? অ্যাসিড। অর্থাৎ এই যে রেডক্স রিঅ্যাকশনটা হচ্ছে, এটা কোন মাধ্যমে হচ্ছে? এটা হচ্ছে আমাদের অ্যাসিড মাধ্যমে। তাহলে অ্যাসিড মাধ্যমে আমাদেরকে যদি কোনো রেডক্স বিক্রিয়া ব্যালেন্স করতে হয়, তাহলে সেটা কিভাবে করব? তাহলে আমাদের প্রসিডিওরটা কি? প্রসিডিওরটা হচ্ছে যেখানে যে দুটো চেঞ্জ হচ্ছে, সেই দুটো চেঞ্জকে আমাদেরকে আগে নিচে লিখতে হবে। তাহলে দেখো দুটো চেঞ্জ কি কি হচ্ছে? একটা হচ্ছে C2 উপর 2 মাইনাস থেকে CO2, আর একটা Mn উপর মাইনাস থেকে Mn2 প্লাস। তাহলে Mn উপর মাইনাস, একটা হচ্ছে কি Mn উপর মাইনাস থেকে হচ্ছে কি Mn2 প্লাস। এরপর দেখো বিক্রিয়াটা হচ্ছে অ্যাসিড মাধ্যমে হচ্ছে। তাহলে অ্যাসিড মাধ্যমে যদি ব্যালেন্স করতে হয়, তখন কি করতে হবে? এদিকে দেখো কি আছে? অক্সিজেন। কটা অক্সিজেন? 4টে অক্সিজেন। দেখো ম্যাঙ্গানিজ এদিকেও একটা, এদিকেও একটা, ম্যাঙ্গানিজ ব্যালেন্স হয়ে আছে। অক্সিজেন কি হচ্ছে? বাঁ দিকে 4টে আছে, ডান দিকে কোনো অক্সিজেন নেই। তাহলে ডান দিকে যদি অক্সিজেন না থাকে, তাহলে ডান দিকে কি করবো? আমাদের 4 অণু জল যোগ করবো, 4H2O। 4H2O কেন? কারণ বাঁ দিকে 4টে অক্সিজেন বেশি, তাহলে ডান দিকে 4O হয়ে গেলো, 4টে অক্সিজেন। অক্সিজেনটা কি হলো? অক্সিজেনটা ব্যালেন্স হয়ে গেলো। এরপর কি আছে? দেখো হাইড্রোজেন। হাইড্রোজেন কটা আছে? 4 দুগুণে 8, 8H। 8টা হাইড্রোজেন ডান দিকে বেশি, তাহলে বাঁ দিকে আমাদের হাইড্রোজেনটাকে সমান করতে হবে। তাহলে বাঁ দিকে কি করবো? 8H প্লাস। যেহেতু অ্যাসিড মাধ্যমে হচ্ছে, সেজন্য আমরা কি লিখলাম? H প্লাস। তাহলে দেখো এখানে কি হচ্ছে? Mn উপর মাইনাস থেকে Mn2 প্লাস হচ্ছে। তাহলে অক্সিজেন বাঁ দিকে 4টে বেশি, তাহলে ডান দিকে 4টে অক্সিজেনকে ব্যালেন্স করলাম। আবার যখনই অক্সিজেনটাকে ব্যালেন্স করতে হবে, 8টা হাইড্রোজেন বেশি হয়ে গেল, সেজন্য বাঁ দিকে কি করলাম? 8টা হাইড্রোজেনকে আবার ব্যালেন্স করতে হলো। এবার দেখো টোটাল চার্জ, এখানে দেখো মাইনাস আর এখানে 8 প্লাস। এই মাইনাস আর 8 প্লাস মানে কি? বাঁ দিকে টোটাল চার্জ হচ্ছে +7, আর ডান দিকে দেখো টোটাল চার্জ কি আছে? +2। বাঁ দিকের চার্জ হচ্ছে +7 আর ডান দিকের হচ্ছে +2 টোটাল চার্জ। এবারে চার্জটাকে ব্যালেন্স করছে। চার্জটাকে ব্যালেন্স করবো কিভাবে? ইলেকট্রন সংখ্যা দিয়ে। তাহলে ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। ইলেকট্রন কি? E মাইনাস নেগেটিভ চার্জ। তাহলে এখানে যদি আমরা 5টা নেগেটিভ চার্জ যুক্ত করি, 5E, 5E যদি লিখি, তাহলে এখানে কি হচ্ছে? +7 -5, মাইনাস কারণ ইলেকট্রন নেগেটিভ চার্জ, তখন বাঁ দিকে টোটাল চার্জ হচ্ছে কি? +2। তাহলে আরেকবার বলছি, বাঁ দিকে টোটাল চার্জ কত ছিল? মাইনাস আর 8 প্লাস +7 ছিল, আর ডান দিকে +2। চার্জটাকে আমাদের ব্যালেন্স করতে হবে। তাহলে +7 কে কি করতে হবে? +2, +7 কে +2 কি করতে? -5 যোগ করি। -5 মানে কি? 5টা ইলেকট্রন যোগ করতে হবে, কারণ কি? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে এটা হচ্ছে প্রথম বিক্রিয়া, এই বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় বিক্রিয়াটা। দ্বিতীয় বিক্রিয়াটা কি আছে? C2O4 2 মাইনাস থেকে কি আছে? CO2। C2O4 2 মাইনাস থেকে CO2। তাহলে এদিকে দেখো কি আছে? কার্বন কটা আছে? কার্বন আছে দুটো, এদিকে আছে একটা। তাহলে এখানে 2 গুণ করলাম। 2 গুণ করলে কি হচ্ছে? দেখো কার্বন দুটো হয়ে গেল, অক্সিজেন 4টা আছে, এখানে অক্সিজেন 2 দুগুণে 4 হয়ে গেল। তাহলে এখানে অ্যাটমের সংখ্যাটা ব্যালেন্স হয়ে গেল, শুধু এখানে 2 দিয়ে গুণ করতেই ব্যালেন্স হয়ে গেল। এরপর দেখো দুটো নেগেটিভ চার্জ। তাহলে দুটো নেগেটিভ চার্জ, তাহলে যদি ব্যালেন্স করতে হয়, তাহলে আমাদেরকে এদিকে কি করতে হবে? দুটো নেগেটিভ চার্জ দিতে হবে। তাহলে দুটো নেগেটিভ মানে কি? 2E, ইলেকট্রন নেগেটিভ চার্জ। তাহলে দুটো ইলেকট্রন দিলাম মানে 2 নেগেটিভ হলো। তাহলে এই বিক্রিয়াটা ব্যালেন্স হলো, এই বিক্রিয়াটা ব্যালেন্স হলো। এরপর ওভারঅল আমাদেরকে ব্যালেন্স রিঅ্যাকশন লিখতে হবে। ওভারঅল ব্যালেন্স রিঅ্যাকশন যদি লিখতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? ইলেকট্রন সংখ্যাটা ব্যালেন্স করতে হবে। তাহলে এই যে এটা হচ্ছে প্রথম বিক্রিয়া, আর এটা হচ্ছে দ্বিতীয় বিক্রিয়া। তাহলে দেখো এখানে 5টা ইলেকট্রন, এখানে কি আছে? দুটো ইলেকট্রন। তাহলে ইলেকট্রন সংখ্যাটাকে যদি ব্যালেন্স করতে হয়, আমরা অপনীয়ন পদ্ধতি দেখেছি যে এখানে 5টা ইলেকট্রন, এই বিক্রিয়াটাকে কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে। আর এখানে দুটো ইলেকট্রন, তাহলে এই বিক্রিয়াটা কত দিয়ে গুণ করবো? এই বিক্রিয়াটা গুণ করবো 2 দিয়ে। এটাকে 5 দিয়ে গুণ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলাম। এরপর আমরা ওভারঅল ব্যালেন্স বিক্রিয়াটাকে লিখবো। ব্যালেন্স বিক্রিয়াটাকে কিভাবে লিখবো? দেখা গেল 2Mn উপর মাইনাস হবে, কারণ কি? এই পুরো বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ করেছি। তাহলে এটা কি হবে? 2Mn উপর মাইনাস, এদিকে একটা লিখবো, এদিকে একটা লিখবো। এবার এটাকে দেখো 5 দিয়ে গুণ করেছি, তাহলে কি হবে? 5 দিয়ে গুণ করলে কি হচ্ছে? 5C2O4 2 মাইনাস, এখানে 8H প্লাস আছে, তাহলে 8, তাহলে 2 8 কত? 16H প্লাস। এটা কি হলো? বিক্রিয়াটার বাঁ দিকটা হলো, বাঁ দিকটা হলো
আর ডান দিকটা কি হবে আছে, তাহলে বাঁ দিকটা দেখো কি হলো 2m এর উপর মাইনাস 5 ইনটু উপর 2 মাইনাস 2 একটা 16h প্লাস, এবার ডান দিকটা 2 5 10 আর এই 5 10 ইলেকট্রনটা ব্যালেন্স হয়ে যাবে। এবার ডান দিকটা দেখো কি 2mn2 প্লাস 2mn2 প্লাস এদিকে কত হবে 5 2 10 10CO2 10CO2, তাহলে কি হলো 2mn2 প্লাস 5 2 10CO2 2 4 8 8H2O 8H2O। এতক্ষণে কি হলো, এতক্ষণে বিক্রিয়াটা ব্যালেন্স হলো। যে বিক্রিয়াটা ব্যালেন্স হলো তখন আমরা এটাকে কি দেবো, এটা হচ্ছে সমান চিহ্ন ব্যবহার করব। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাসিড মাধ্যমে কোনো রিডক্স রিঅ্যাকশন মানে জারণ বিক্রিয়ন বিক্রিয়াকে যদি ব্যালেন্স করতে হয় তার হচ্ছে নিয়মটা কি, যেদিকে অক্সিজেন কম থাকবে সেদিকে জল যোগ করব আর তার বিপরীত দিকে ডবল সংখ্যক H প্লাস যোগ করব। আর চার্জটাকে ব্যালেন্স করবো কি দিয়ে, ইলেকট্রন দিয়ে দুটো বিক্রিয়ার ইলেকট্রন সংখ্যাটা সমান করে ফাইনাল বিক্রিয়াটাকে লিখব। পরে আসছি আমরা ক্ষারীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ার সমতা বিধান। দেখো এই একটা বিক্রিয়া লিখেছি, এটা হচ্ছে একটা রেডক্স রিঅ্যাকশন কিভাবে বুঝবে তার জন্য আমাদেরকে আগে কি লিখতে হবে, আমাদেরকে বিক্রিয়াটাকে চার্জ দিয়ে লিখতে হবে। চার্জ দিয়ে যদি লিখি তাহলে কিভাবে লিখবো, Cl2 প্লাস এখানে Na প্লাস OH মাইনাস, তাহলে Na প্লাস OH মাইনাস আমরা কি লিখলাম শুধু OH মাইনাস, ডান দিকে কি আছে Na প্লাস Cl মাইনাস, তাহলে আমরা কি লিখবো শুধু এখানে Cl মাইনাস, আর এটা কি হচ্ছে Na প্লাস OCl মাইনাস। এই OCl মাইনাসের কি নাম হয় বা NaOCl এই যৌগটার কি নাম হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে যে NaCl NaOCl এই যৌগটার কি নাম, বা শুধু জানাবে যে OCl মাইনাস এই চার্জ এই যে মূলকটা আছে বা চার্জ বিশিষ্ট আছে এর নাম কি হয়, এর নাম তোমরা কমেন্টে জানাবো, তারপর আমি জানাবো যে এটা ঠিক না ভুল। আর কি আছে H2O, তোমরা কিন্তু এটা কমেন্ট করতে ভুলবে না OCl মাইনাসের এর নাম কি। তাহলে এটা দেখো বিক্রিয়াটা কি মাধ্যমে হচ্ছে, এবার দেখো দেখতে পাচ্ছ OH মাইনাস, OH মাইনাস মানে কি অ্যালকালাইন মিডিয়ামে হচ্ছে। তাহলে এখানে দেখো দুটো চেঞ্জ কি আছে, একটা দেখো আছে কি Cl2 থেকে Cl মাইনাস, আরেকটা চেঞ্জ কোথায় আছে, আরেকটা চেঞ্জ দেখো Cl2 থেকেই হয়েছে, Cl2 থেকে কি হয়েছে OCl মাইনাস, অর্থাৎ এখানে Cl2 একবার অক্সিডাইজ হচ্ছে আর একবার রিডিউস হচ্ছে। এই বিক্রিয়া এই ধরনের বিক্রিয়াকে কি বলে সেটাও তোমরা কমেন্টে জানাবে, যে যখন একটা স্পিসিসই একবার অক্সিডাইজ আর একবার রিডিউস হয় সেই বিক্রিয়াকে কি বলা হয়, তার একটা নাম আছে, সেটা তোমরা কমেন্টে জানাও। তাহলে এখানে Cl2 থেকে Cl মাইনাস একটা খুবই সহজ, Cl2 থেকে Cl মাইনাস এটা ব্যালেন্স করা খুবই সহজ। এখানে কি আছে দুটো ক্লোরিন আছে, তাহলে আমরা এদিকে কি দিয়ে দেবো 2Cl মাইনাস, তাহলে 2Cl হয়ে মাইনাস হলে কি হলো ক্লোরিনটা ব্যালেন্স হয়ে গেল। এবার এদিকে দুটো নেগেটিভ চার্জ, তাহলে এদিকে কি দেবো দুটো ইলেকট্রন, দুটো নেগেটিভ চার্জ ইলেকট্রন নেগেটিভ চার্জ হয়ে গেলে কি দুটো ইলেকট্রন লিখে দিলাম, তাহলে বাঁ দিকে টোটাল 2 নেগেটিভ, ডান দিকে টোটাল 2 নেগেটিভ হয়ে গেল। আরেকটা দেখো কি আছে Cl2 থেকে কি হয়েছে OCl মাইনাস, Cl2 থেকে OCl মাইনাস, তাহলে এটাকে কিভাবে ব্যালেন্স করবো, দেখো এদিকে ক্লোরিন কটা আছে দুটো, তাহলে এদিকে ক্লোরিন কটা আছে একটা আছে, তাহলে ক্লোরিনটাকে ব্যালেন্স করতে হলে এটা আমরা কি করবো, এটা 2 দিয়ে গুণ করবো, তাহলে Cl2 আর 2 OCl মাইনাস, তাহলে ক্লোরিনটা ব্যালেন্স হলো। কিন্তু অক্সিজেন কিন্তু দুটো অক্সিজেন দেখো বেশি হয়ে গেছে 2 অক্সিজেন। যখন আমরা ক্ষারীয় মাধ্যমে ব্যালেন্স করবো তখন আমাদেরকে মনে রাখতে হবে যে যেদিকে অক্সিজেন বেশি সেদিকে জল যোগ করব, যেদিকে অক্সিজেন বেশি সেদিকে জল যোগ করব। অ্যাসিড মাধ্যমে উল্টোটা ছিল, তাহলে এদিকে দেখো দুটো অক্সিজেন আর এদিকে দুটো অক্সিজেন হলো, চারটে অক্সিজেন বেশি হলো, তাহলে চারটে অক্সিজেন বেশি হয়ে গেল। উল্টো দিকে কি করব আমরা, এই যে দেখো তাহলে কি করব, তাহলে এদিকে যত অণু জল যোগ করব তার ডবল সংখ্যক OH মাইনাস যোগ করব। তাহলে কি হচ্ছে এটা কি বললাম, যে যেদিকে অক্সিজেন বেশি সেদিকে জল যোগ করব, তত অণু জল যোগ করব, আর যত অণু জল যোগ করব তার বিপরীত দিকে ডবল অণু OH মাইনাস ডবল সংখ্যক OH মাইনাস যোগ করব। এরপর দেখো চার্জটা কি হচ্ছে এদিকে 4 মাইনাস আর এদিকে কি আছে 2 মাইনাস, তাহলে বাঁ দিকে 4 মাইনাস ডান দিকে 2 মাইনাস, তাহলে কি আছে এইদিকে দেখো ইলেকট্রন কম আছে, মানে চার্জটা কম আছে, তাহলে চার্জটাকে সমান করতে হলে কি করতে হবে, এদিকে দুটো ইলেকট্রন যোগ করতে হবে 2e করতে হবে, কারণ কি ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে এই 2 নেগেটিভ আর এই 2 নেগেটিভ মিলে কি হবে 2 নেগেটিভ মিলে কি যাবে 4 নেগেটিভ, তখন বিক্রিয়াটা কি হবে, তখন বিক্রিয়াটা হবে কি ব্যালেন্স হবে। তাহলে এখন দেখো ক্লোরিনও ব্যালেন্স হয়ে গেছে, অক্সিজেনে দেখো 4 অক্সিজেন, হাইড্রোজেনে দেখো এই 4 হাইড্রোজেনে 4 চার্জ হয়ে গেছে ব্যালেন্স। তাহলে এটা প্রথম বিক্রিয়া আর এটা হচ্ছে দ্বিতীয় বিক্রিয়া। এরপর দেখো দুটো বিক্রিয়াতেই কি আছে, দুটো বিক্রিয়াতেই দেখো ইলেকট্রন সংখ্যাটাও সমান আছে, তাহলে এই বিক্রিয়াটাকে আর কোনো সংখ্যা দিয়ে গুণ করার দরকার হচ্ছে না, আমরা ডাইরেক্ট হচ্ছে যে আমরা ব্যালেন্স ফর্মটা লিখবো, কারণ কি দুটোতেই দেখো ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে এদিকে কি আছে Cl2, এদিকে আর একটা নিচেরটার একটা লিখবো Cl2 প্লাস, এদিকে আর কিছু নেই, এদিকে হচ্ছে 4OH মাইনাস, এদিকে কি আছে 2Cl মাইনাস ডান দিকে, আর কি আছে 2OCl মাইনাস, আর কি আছে 2H2O। তাহলে দেখো কি আছে Cl2 4OH মাইনাস 2Cl মাইনাস 2OCl মাইনাস আর 2H2O। তাহলে এটা এরপর কি করবো আমরা সমান চিহ্ন দেবো, দেখো Cl2 মানে কি 2Cl2 প্লাস 4OH মাইনাস সমান কি হবে 2Cl মাইনাস প্লাস
2OCl মাইনাস প্লাস 2H2O। এটা হচ্ছে যে আমাদের ক্ষারীয় মাধ্যমে বা অ্যালকালাইন মিডিয়ামে ব্যালেন্স করার নিয়ম। আমি একটা কোশ্চেন দিচ্ছি তোমাদেরকে, সেটা তোমরা কমেন্টে ব্যালেন্স ফর্মটা কি আছে সেটা তোমাদের জানাবে। দেখো আমি একটা বিক্রিয়া দিয়েছি, Al প্লাস NaOH প্লাস NaNO3 থেকে NaAlO2 থেকে NH3। তোমরা এই AlO2 NaAlO2 এই জোড়াটার কি নাম সেটা তোমরা কমেন্টে জানাবে। আর এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা ব্যালেন্স করে কমেন্টে তোমরা লিখবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করবে। কিছু জানার থাকলে কমেন্ট করবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।